আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। খামার করলে আসলে কোনো জিনিসই অপচয় নষ্ট করতে হয় না, সবগুলোই কোনো না কোনো কাজে লাগে। আমাদের যে মুরগির খামার আছে সেখানে মুরগির যে লিটারগুলো হয় আমরা সেই লিটারগুলো বিক্রি করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে যে বস্তাগুলো আমরা এখানে রেখেছি এগুলো মূলত মুরগির লিটারের বস্তা। এই বস্তাগুলো আমরা 40 টাকা পার পিস বিক্রি করি। আমরা এই লিটারগুলো এখানে দিয়ে তারপরে আমাদের ঘাসের জমিতে যাই ঘাস নিয়ে আসতে। রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকায় এই ধানগুলো একদম পড়ে গেছে। যে পরিমাণ ঝড় এবং বৃষ্টি হয়েছে সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা তো ভেবেছিলাম যে আমাদের ঘাসগুলো একদম শুয়ে পড়বে, আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলো কিছু হয় নাই। যেহেতু আমাদের অল্প গরু এবং ছোট গরু, খুব বেশি ঘাস লাগে না, এজন্য আমরা এক বোঝা করে ঘাস নিয়ে যাই। আর আমাদের ঘাসের সাইজ আলহামদুলিল্লাহ অনেকটাই বড়, এজন্য খুব বেশিও কাটতে হয় না। অল্প কিছু ঘাস কাটলে আমাদের গরুর একবেলা খাবারের পুরো ব্যবস্থা হয়ে যায়। আর যদি আমাদের গরুকে অনেক বেশি ঘাস খেতে দিই তাহলে দেখা যায় যে গরু অনেক সময় নরম না দেয়, গরুর নাদিগুলো অনেক সময় নরম হয়ে যায়। এজন্য আমরা খুব বেশি ঘাস দিই না। আমাদের যে বিলের পাড়ে যে ঘাসের জমিটি আছে সেখানে ঘাস অনেকটাই বড় হয়ে গেছে। হাইব্রিড ঘাস এবং দেশি ঘাসের মধ্যে অনেকটাই পার্থক্য। হাইব্রিড ঘাসগুলো অনেকটাই ভালো, যদিও কিছুদিন সময় যদি বেশি লাগে তারপরেও ঘাসগুলো ফুল চলে আসে না, কিন্তু দেশি ঘাস একটু দেরি হলেই ফুল চলে আসে। আর এই ঘাসগুলো গরু খেতে অনেক পছন্দ করে, যেহেতু এই ঘাসগুলো নরম। আমরা 3 থেকে 4 বছর আগে এই ঘাসের কাটিং নিয়ে এসেছিলাম 5 টাকা পিস করে। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে অনেকেই আমাদের থেকে এই ঘাসের কাটিং নিয়ে লাগাইছে। আমরা একদম ফ্রি বিনামূল্যে এই ঘাসের কাটিংগুলো দিয়ে থাকি। অনেকেই এসে আমাদের এখান থেকে ঘাসের কাটিং নিয়ে যায়। আমাদের উপরে আরও কিছু ঘাসের জমি করার চিন্তা ভাবনা করতেছি। যদি সেরকম জমি পাই তাহলে আমরা আরও উন্নত মানের ঘাসের কাটিং নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের এই ঘাসগুলো কাটতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। যদিও প্রতিদিন ঘাস নিয়ে আসার পরে আমরা দড়ি এবং কাঁচি বোঝা থেকে সরে রাখি, কিন্তু আজকে একটু বেশি ব্যস্ততার কারণে মনে ছিল না। আমাদের যে কাঁচি দিয়ে আমরা ঘাস কেটেছি সেই কাঁচি মেশিনের ভিতরে গিয়ে কেটে কেটে একদম টুকরা টুকরা হয়ে যায়। যদিও আমাদের মেশিনের ভিতরে যে ব্লেডগুলো আছে সেই ব্লেড খুব বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।